নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ধাবা স্টাইলের এগ চিকেন তড়কা বা চিকেন তড়কা। আমি আজকে খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তড়কা ডালের জন্য এখানে তড়কা ডাল নিয়েছি 150 গ্রাম। আর ডালটা আমি 2 ঘন্টা আগেই জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা কিন্তু বেশ ফুলে গেছে 2 ঘন্টার মধ্যে। এইভাবে ভিজিয়ে নিয়ে তরকার ডালটা সেদ্ধ করলে পরে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। ওভেনেতে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর পরিমাপ মতো জল দিয়ে নিয়েছি। দিয়ে এখানে চা চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি এখানে চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো। ডালটা দেওয়ার পরে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আটকে দিয়ে 2টো হুইসেল পড়া পর্যন্ত অপেক্ষা করছি। 200 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনটা একটু ছোট টুকরো করে কেটেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট, হাফ টিস্পুন 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার চিকেনটা ভালো করে মেখে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। তড়কা ডালটা করার জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, মিহি কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি হাফ ইঞ্চি আদা, সেটাও তাই মিহি কুচানো অবস্থায় আছে। এখানে নিয়েছি 5টা রসুন কোয়াকে মিহি কুচি করে কাটা আছে। একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি, আর টমেটোর বীজটা কিন্তু ছাড়িয়ে কেটেছি। নিয়েছি অল্প পরিমাণে এখানে ধনে পাতা কুচি, আর সাথে 5খানা কাঁচা লঙ্কা কোচানো। কড়াইতে সামান্য পরিমাণ হোয়াইট অয়েল দিয়ে গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ভালো মতো করে ফ্রাই করে নিচ্ছি, তবে একদম লালচে যে ফ্রাইটা হয় সেরকমটা কিন্তু করবো না। চিকেনটা ভেজে নিয়েছি, এরকম ভাজাতেই রাখবো, পুরো লালচে ভাজা করবো না, আগেই বলেছি। এবার তুলে নিচ্ছি চিকেন ভাজাটা। প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এরকম সেদ্ধটাই রাখবো, একটু গোটা থাকবে আবার তার সাথে নরম হয়ে যাবে। চিকেনটা ভেজে নেওয়ার পরে যে তেলটা রয়ে গেছে ওই তেলটার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আদা আর রসুন কুচিটাও এর সাথে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করেই রাখবো। নাড়াচাড়া করে এর মধ্যে আবার দিচ্ছি টমেটো কুচি, লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো দিলাম। এর সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ টিস্পুন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর সাথে দিচ্ছি 1 টিস্পুন তড়কা মশলা। বাজারে যে রেডিমেড তড়কা মশলাগুলো কিনতে পাওয়া যায় সেগুলোই দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা চিকেনগুলোও দিয়ে দিলাম। মাংসের সাথে মশলাগুলোকে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর 5 মিনিট পর্যন্ত ঢাকা ছিল। তো মাংস থেকে যে জলটা বেরিয়েছে তাতে কিন্তু মাংসটা এখানে খুব ভালো মতো করে কুক হয়ে গেছে। একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি আর সামান্য পরিমাণ নুন দিয়ে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। অপর সাইডে একটা প্যান বসিয়ে দিচ্ছি, তার তেলে ডিমটা দিয়ে দিলাম। এবার এগ ভুজি বানিয়ে নিয়েছি। এগ ভুজিটা এখানে রেডি। চিকেনটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ফুটতে দিচ্ছি। ডালটা কিন্তু একটুখানি মাখো মাখো মতোই হয়, তাই খুব ঝোল ঝোল মতো থাকে না কিন্তু, তো মাখো মাখো মতোই করছি। এগ ভুজিয়াটাও এর সাথে মিশিয়ে দিচ্ছি।
5 ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি রোস্টেড কসুরি মেথি আর দিচ্ছি ধনেপাতা কুচি। তৈরি এক তরকা এখানে। এবার নামানোর আগে আমি অল্প পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম। আবার ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে মিনিট খানেক রেখে দিচ্ছি। এইভাবে খুব সহজে ধাবা স্টাইলে এগ চিকেন তরকার রেসিপিটা বাড়িতে তৈরি করে নেওয়া যায়। এটা আমি রুমালি রুটির সাথে সার্ভ করেছি। যে কোনো ধরনের রুটি পরাঠার সাথে এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। যদি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।